পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায় এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চটকরি করে ফেলি সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কৃষিতে শ্রমিক বাঁচাতে গিয়ে, শ্রমিকের খরচ বাঁচাতে গিয়ে আগাছা নাশক ব্যবহার করা হয়। তার মানে আগাছা না করে ওষুধ দিয়ে দিলাম, সেটাকে গ্রামের কৃষকরা ঘাস মারা ওষুধও বলে। এইটা কিন্তু খেয়ে অনেক গরু ছাগল মারা যাচ্ছে কিংবা রোগ আক্রান্ত হচ্ছে। এবং ইদানিং চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা প্রাণী সম্পদের ক্ষেত্রে দেখেছি যে বাঁধাকপি চাষ করেছে যে জমিতে, সেই জমি ওই বাঁধাকপি খেয়ে ছাগল মরে গেছে, গরু মরে গেছে। তার মানে কি পরিমাণ কীটনাশক ব্যবহার হচ্ছে। এখন আপনারা কিন্তু যদি মনে করেন যে গরু মরছে তো আমার কি, এই বাঁধাকপি কিন্তু আমাদের জন্য উৎপাদিত হচ্ছে, এই বাঁধাকপি মানুষ খাচ্ছে। খাদ্য উৎপাদন বাড়াতে হলে, খাদ্যকে নিরাপদ করতে হলে, যেটা কৃষি সচিব খুব সুন্দরভাবে বলছেন যে আমাদেরকে নিরাপদ খাদ্য, আমি খাদ্য নিরাপত্তা সংখ্যাগতভাবে পরিমাণগতভাবে বলে হবে না, আমাকে আসলে নিরাপদ খাদ্যটাই উৎপাদন করতে হবে। আর তাছাড়া আমি একটা তথ্যে বলতে চাই, খাদ্য নিরাপত্তার কথাটাও কিন্তু একটু সমস্যা তৈরি করে। কারণ খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। বাণিজ্য মন্ত্রণালয় ভাবলো যে দেশে এখন ধান উৎপাদন কম হচ্ছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে দেবো, ভারত থেকে আমদানি করবো, পেঁয়াজ আমদানি করে দেবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায় এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চটকরি করে ফেলি সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা কিন্তু কৃষকের একটা বড় একটা দিক যে কৃষক দেখেন যে বছর ভালো ফসল হয় সে বছর কৃষকের আয় কম হয়, সে বছর কৃষক তার মূল্য পায়। তো এই জায়গাগুলোতে আমরা হাত না দিয়ে আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি শহুরে মানুষ তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা খনন করছি। এটা এটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে, যেটা আমি বলবো যে একেবারে দেখা হচ্ছে না। এই জন্য আন্তর্জাতিকভাবে খাদ্য নিরাপত্তার কথাটা চাইতে যে কথাটা বেশি ব্যবহার হয় সেটা হলো খাদ্য সার্বভৌমত্ব। কারণ খাদ্য সার্বভৌমত্ব হলে কৃষকের অধিকার থাকবে খাদ্য উৎপাদনটা করার, এবং কৃষক তার প্রয়োজন মতো সেই খাদ্যটা কি ধরনের করবে সেটা তার অধিকার থাকবে। মাছের যে স্বাদটা আপনারা পান সেটা কিন্তু পানির উর্বরতা, পানি থেকে যে পুষ্টিটা পান সেটা। ইলিশ মাছের যে স্বাদ বাংলাদেশের পদ্মার ইলিশে আছে, মেঘনা ইলিশে আছে, ভারতের সাথে যখন আমার একটা যুদ্ধ চলছিল ইলিশ দেবো কি দেবো না, আমি তখন বললাম আপনাদের তো গঙ্গায় ইলিশ আছে, আপনারা ওখান থেকে নেন বলে ওটা অত স্বাদ না। এই স্বাদটা কিন্তু আসলে আমাদের নদীর যে পানি এবং সেই পানিতে যে পুষ্টিটা আছে সেই পানির পুষ্টির কারণে এই স্বাদটা তৈরি হয়। এবং প্রত্যেকটা মাছেরই নির্দিষ্ট যে পুষ্টিটা সেটা সাগরে এবং নদীর পানি, জলাশয়ের পানি, এগুলোকে দূষিত করে আমরা যে ক্ষতিটা করছি আমরা বুঝতে পারছি না যে আমরা কি পরিমাণ নষ্ট করছি। তো কাজে এইটাতে আমি বলবো যে পানির উর্বরতা রক্ষা করতে হবে,